আমাদের কসবা একজন ভণ্ড পীর আছিল, তার নাম রুকুনুদ্দিন শাহ। সবসময় ন্যাংটে হয়ে থাকতো। মাঝে মাঝে দেখবেন আমাদের দেশে কিছু অরুণটি মার্কা তথাকথিত ভণ্ড পীরের আমদানি হয়, যারা ন্যাংটা হয়। আর কিছু মানুষ বাবা ন্যাংটা হয়েছে, না জানে মামলার খতলা আছে, অথচ মামলা যেটা আছে এটা দেখাই যা। ভাই কথা বলেন না, ঠিক কিনা? এমন বহুত জায়গায় ন্যাংটা বাবা দেখা যায়। তো তার কাছে যখন ছোট ছোট মৌলবীরা বহস করতে যায়, কেউ হেলুকে পারে না, হের যুক্তির সামনে হেরে যায়। সবাই মিলে আসলো ফখরে বাংলা কাছে, হুজুর এমন একটা ভণ্ড আছে, ন্যাংটা এতে তার সাথে পারি না, আপনি যদি একটু যাইতেন। তো হুজুর যাওয়ার সময় একটা হাতুড়ি লেছি। হাতুড়ি চিনেন? হাতুড়ি চিনেন তো? হাতুড়ি লেগেছে। কিনে রুকুনুদ্দিন তুই ন্যাংটা কেন? হুজুর আইসি ন্যাংটা, জামু ন্যাংটা, মাইজা কাপড় করে বাকি। বলেন এটা কি দলিল না যুক্তি? বলেন এটা দলিল না যুক্তি? যুক্তি যারা দেয় তাদের লেভেল হচ্ছে শয়তানের সাথে। কথা বলেন না, বলেন না। যুক্তি কি কোরআন হাদিস না শয়তানের হাতিয়ার? বলেন শয়তানের। হুজুর না বাবা তুই তো ঠিকই কইছস, আমি আপনারা লইছি দেখছস নি? কহ আমি চিন্তা করে দেখছি তোর যুক্তি যেহেতু ঠিক, তুই একটা বেযুক্তি কাজ করতেছস। কি? তুই তো মার গর্ভ থেকে দাঁত লইছ না, এখন তোর দাঁতরি বাইরে বানলাম। যেমন কুকুর, কথা বলেন না, যেমন কুকুর। আর যুগে যুগে কালে কালে আল্লাহ বারবার ফখরে বাঙালের মতো মুকুর বানানা বছরে 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 পাঠায় না, শত শত বছর পর একজন ফখরে বাঙাল আল্লাহ জাতির জন্য নিয়ামত হিসাবে প্রেরণ করে। আর একটা বন্ড ফকির আসছিল আপনাদের এই যে নদী অঞ্চলে। যে ব্যক্তি আমার কাছে মরে দেব নবী স্বপ্নে দেখাইছে, তার নামাজ স্মরণ লাগতো না। একদল লোক কিন্তু আছে নামাজ ছাড়া ব্যস্ত লেগে রেডি। এই দল কিন্তু বাংলাদেশে বেশি, কথা আসেনি তো। যেই যা এই বন্ড ফকির আল্লাহ নবীর হাদিস আছে যে নবীরে দেখছে সত্য দেখছে, সুতরাং আমার স্বপ্ন সত্য, আমার স্বপ্ন সত্য। পাল্টা আর দলে নিতে পারে না, হাইরা চলে আস। এই খবর আসলে ফখরে বাঙালের কাছে। আল্লাহু আকবার, জোরে বলবেন না? তাহলে বসে হাজার হাজার মানুষ জিজ্ঞাসা কি রে কি সমস্যা? হুজুর আপনি কষ্ট করে আইছেন, আমি তো গেলাম মিলে অতিভক্তি সুরের মতন। তো কি কস? হুজুর অমুক তারিখে রাত্রে নবী আমারে কইছে যে তোর সব আমল আল্লাহ কবুল করছে, তোর কাছে যারা তোর হাতে যারা হাত দিব, তোর কাছে যারা মুরিদ হবে, এখন নামাজ পড়া লাগবে না। আচ্ছা হুজুর আপনি কোন তো নবীরে যারা স্বপ্ন দেখে সত্য দেখে না? হুজুর তুই মানুষ নি? হুজুর কয় তুই মানুষ কিনা? হুজুর আমি না মানলে কই দিত। তাইলে গতকালকে নবী আমারে কইছে যে আমার নামে অমুক এলাকা একটা ভণ্ড মিথ্যা সত্য প্রচার করতেছে, লাডি লইয়া যাইবা, যৎকান শাস্তা গতকান খালি মার দিবা। আল্লাহু আকবার, জোরে বলবেন না? বাতি যে আমার স্বপ্নটা সত্য নি? হুজুর দেখছেন সত্য তো ধরে দিও। কই ফিটা শুরু করছে। সব জায়গায় দলিল ছড়ে না, কিছু জায়গায় হাতও চলতে হয়। আর ভাই কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। কারণ ইসলাম যতক্ষণ পর্যন্ত ইসলামের তাজিব তামাদ্দুন আক্রান্ত হবে না, ততক্ষণ মুসলমানরা থাকবে বোমাইয়ের মতো। আর যেখানে বাতিল করতে গিয়ে ইসলাম আক্রান্ত হবে, সেখানে মুসলমানরা হবে সিংহের মতো। কথা বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন। কেন কেন আল্লাহ তাআলা দিনের জন্য কখনো কখনো রক্তকে আল্লাহ কবুল করেন।